আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। রিক্সা ব্লগ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তেগুরিয়া বাস স্ট্যান্ড। অর্থাৎ এই তেগুরিয়া বাস স্ট্যান্ডটা হচ্ছে কেরানীগঞ্জের অবস্থিত। তো এই কেরানীগঞ্জ তেগুরিয়া বাস স্ট্যান্ড থেকে এখন আমরা চলে যাব কদমতলির উদ্দেশ্যে, ঢাকা কেরানীগঞ্জ কদমতলি। তো আমরা কিভাবে কদমতলি যাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা যারা রাস্তাঘাট নতুন এসেছেন, কেরানীগঞ্জে রাস্তাঘাট চিনেন না, কিংবা ঢাকায় নতুন এসেছেন রাস্তাঘাট চিনেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা একটা ইউটার্ন নিয়ে চলে এসেছি। বর্তমানে আমরা কদমতলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা যে রাস্তায় আছি এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের ঢাকা কেরানীগঞ্জের কদমতলি থেকে সংযোগ স্থল। এই হাইওয়ে রোডের পাশ থেকেই কিন্তু আমরা কদমতলি যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ ঝিলমিল থেকে আমরা সামনে যে জায়গাটা আসতেছে সেই জায়গাটা হচ্ছে আর্মি ক্যাম্প, অর্থাৎ আর্মি ক্যাম্প নামে এই জায়গাটা পরিচিত। এই আর্মি ক্যাম্পটা পার হয়ে আমরা বর্তমানে চলে এসেছি মাঠের কোনা, অর্থাৎ চুনকুটিয়া মাঠের কোনা। সবগুলোর জায়গায় কিন্তু একই রাস্তায়। এখান থেকে বর্তমানে আমরা রয়েছি মাঠের কোনা। তো মাঠের কোনা পার হয়ে আমরা চলে যাব চুনকুটিয়া চৌরাস্তা যাওয়ার পর আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কদমতলি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিক্সা ব্লগ বিডি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে আছে। অর্থনয় মানবতার সেবায় কিন্তু আমরা সবসময় নিয়োজিত। তো অবশ্যই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই যে মাওয়া হাইওয়ে রোডের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম কেরানীগঞ্জ কদমতলির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে হিজলতলা বাস স্ট্যান্ড। এই যে সামনে কিছু বাস দেখতে পাচ্ছেন, এই হিজলতলা বাস স্ট্যান্ডটা কিন্তু কদমতলিতে ছিল। এই বাস স্ট্যান্ডগুলো সাকুরা এবং কি মাওয়ার যে সমস্ত পরিবহনগুলো পদ্মা সেতু দিয়ে পার হয় সেই সব পরিবহনগুলো কদমতলিতে স্ট্যান্ড ছিল। সেই স্ট্যান্ডটা এখন বর্তমানে হিজলতলা স্ট্যান্ডে চলে এসেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গাড়িগুলো, সেগুলো কিন্তু হিজলতলা স্ট্যান্ডে। তো আমরা এখন এখান থেকে কদমতলির উদ্দেশ্যে চলে যাব। একজন রিক্সাওয়ালা ভাই বিপদে পড়েছে। তো আসলে আমাদের এখানে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে আমি কথা বলেছি, তো তেমন একটা বেশি বিপদ না, সেই জন্য ওনার কোনো হেল্প লাগেনি, তাই ওনাকে হেল্প করলাম না। বাট ওনার হেল্পের প্রয়োজন হলে আমাদেরকে বললে অবশ্যই আমরা হেল্প করতাম। তো বন্ধুরা, আমাদের রিক্সা ব্লগ বিডি এই ইউটিউব চ্যানেলের কাজ হচ্ছে আমরা অর্থনয় মানবতার সেবায় কাজ করি। আমরা অবশ্যই সবাইকে আমাদের যাত্রী সেবা প্রদান করতে চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে কদমতলি চলে যাব। কদমতলি যেতে যেতে অবশ্যই আপনাদেরকে আরেকটা কথা বলবো, আমাদের এই রিক্সা ব্লগ বিডি ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আশা করি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন অন করে রাখবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান। তো বন্ধুরা, এই যে আমরা এখন এই মুহূর্তে বেগুনবাড়ি ব্রিজের উপরে রয়েছি। এই বেগুনবাড়ি ব্রিজ আমরা ওভারটেক করেই কিন্তু আমরা চলে যাব কদমতলির উদ্দেশ্যে। এখন এই বেগুনবাড়ি ব্রিজটা পার হলেই কিন্তু কদমতলি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সামনে হয়তো একটু জ্যাম দেখতে পাচ্ছি আমরা, রোডে প্রচণ্ড জ্যাম। আর এই জ্যাম থাকার কারণে কিন্তু আমরা আপনাদেরকে একদম গোল চত্বরের সামনের যে ফুটেজগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। তবে মনে রাখবেন, আমরা চলে এসেছি কদমতলি। আমাদের আজকের এই ভিডিও দেখে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনাদের একটি কমেন্টে আমরা পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত পাবো। তো বন্ধুরা, আমাদের রিক্সা ব্লগ বিডি এই ইউটিউব চ্যানেলে রিসেন্টলি কিছু ভিডিও আপলোড হয়েছে। আশা করি আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন আরও একটি লোকেশন কিংবা নতুন আরও একটি এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।